গেল দাদু? শুয়ে বললে যে গোসল করবে, বললে যে গোসল করার জন্য তো আসলে তুমি দাদু। এই বয়সে গোসল করাটা মজাটাই আলাদা, আর রাতে গোসল করাটা মজাটা অনেক, বুঝছো দাদু? চলো যাই, তাড়াতাড়ি গোসল করে নি দাদু। বুঝছি তুমি গোসল করবে না, যাই আমি গোসলটা করে নি। আর আমি ঠান্ডা পানি থেকে ভয় পাই না, বুঝছো দাদু? আগে তোমাকে বলে আর লাভ নেই, যাক আমি তাড়াতাড়ি গোসল করে নিই। ওকে দাদু। চিকু, তুমি আমার ঘুমের ক্যাপশনটা ভেঙে দিয়েছো। তুমি আমাকে বিরক্ত বোধ করছো। যাও, তুমি সুইমিং পুলে ঠান্ডা পানিতে গোসল করো গিয়ে, তারপর আমি গোসল করব। দেখি তোমার কি অবস্থা। আর তোমার মতন বয়সে আমি অনেক ঠান্ডা পানিতে গোসল করেছি, বুঝতে পেরেছো? চিকু, যাও যাও গিয়ে তাড়াতাড়ি গোসলটা ছেড়ে দাও। দাদু সুইমিং পুলের পানি দেখে তো ভয় লাগে, পানি মনে হয় অনেকটাই ঠান্ডা। দাদু ঠান্ডার কারণে যদি হিসু করে দিই তাহলে তো পুরো পানিটাই নষ্ট হয়ে যাবে দাদু, তাই না? দাদু কি করব দাদু বলো? তোর মতন বয়সে আমরা ঠান্ডাকে ঠান্ডা মনে করিনি, আমরা ঠান্ডা পানিতে গোসল করেছি। যা সুইমিং পুলে ঠান্ডা পানিতে গোসল করে গিয়ে, সাবধানে গোসল করিস। ঠান্ডার কারণে আবার হিসু করে দিস না, হিসুর কারণে সুইমিং পুলের মাছগুলো মারা যাবে। দাদু সুইমিং পুলে গোসল করার পর যদি হিসু করে দিই ঠান্ডায়, তাহলে তো মাছগুলো তো মারা যাবে। দাদু কি করব তাহলে? হিসুর কারণে যদি মাছগুলো মারা যায় সমস্যা নেই, আমি ভেবেই রেখেছি। সুইমিং পুলের মাছগুলো তোকে আমি ভেজে রান্না করে খাইয়ে দেব। কেমন হবে মজা, শিখু তাই না? আর স্বপ্নতে বলিস তুই মাছ খাবি, তাই তোকে আমি মাছগুলো খাইয়ে দেব। যাই দাদু গোসল করে গে, তোমাকে বলে লাভ নেই, তুমি হচ্ছে একটি ভীতু, আমি হচ্ছে একটি ইয়াং ম্যান। আমি কোনো ঠান্ডা পানি থেকে ভয় পাই না, ঠান্ডা বলতে কিছু নাই, খামাখা আমি ভয় পাই। আমি হচ্ছে একটি ইয়াং ম্যান, ঠান্ডা পানি আমাকে দেখেই ভয় করে। কি ঠান্ডা পানি রে দাদু, কি করব? দাদুকে ভোগাতে হবে। আমি গরম পানি দিয়ে গোসল করছি মনে হয়, আমার কাছে কোনো ব্যাপার না এটা। দাদু তাহলে ঠকে যাবে, কি মজা হবে তাই না? ঠিক আছে দাদুকে তাহলে বলি যে দাদু আমি গরম পানিতে মনে হয় গোসল করছি, সুইমিং পুলের পানিটা অনেকটাই গরম, তুমি আমার মতো গোসল করতে নেমে যাও, তুমি ভয় পেও না। দাদু যখন গোসল করবে তখন বুঝবে ঠেলা। কি ঠান্ডা পানি রে দাদু, কি করব? দাদুকে ভোগাতে হবে যে আমি গরম পানি দিয়ে গোসল করছি মনে হয়, আমার কাছে কোনো ব্যাপার না এটা। দাদু তাহলে ঠকে যাবে, কি মজা হবে তাই না? ঠিক আছে দাদুকে তাহলে বলি যে দাদু আমি গরম পানিতে মনে হয় গোসল করছি, সুইমিং পুলের পানিটা অনেকটাই গরম, তুমি আমার মতো গোসল করতে নেমে যাও, তুমি ভয় পেও না। দাদু যখন গোসল করবে তখন বুঝবে ঠেলা। যাই শিকু, সুইমিং পুলে গোসল করে আসি। আমি তোর মতো ভীতু না, আমি তোর মতন বয়সে অনেক সুইমিং পুলে গোসল করেছি, বুঝলি শিকু? আমি হচ্ছে মুরব্বি ইয়াং ম্যান, আমি ঠান্ডা পানি দেখে ভয় পাই না, ঠান্ডা পানি আমাকে দেখে ভয় পায়, বুঝলি শিকু? দূর দূর হ শিকু। যাক শান্তি পেলাম, রাতে সুইমিং পুলে ঠান্ডা পানিতে গোসল করাটাই মজা আলাদা, বুঝলি শিকু? তোর মতন বয়সে আমি অনেক গোসল করেছি। আরে এত ঠান্ডা লাগে কে? এর আগে তো সুইমিং পুলে ঠান্ডা লাগেনি, আমাকে অনেকটাই ঠান্ডা লাগছে। যাক শিকুকে বুঝতে দিতে হবে না, না তাহলে সে আমার সঙ্গে হাসাহাসি করবে। আরে এই বয়সে এটা কোনো ব্যাপার না শিকু, সুইমিং পুলে গোসল করাটা মজাটাই আলাদা। যাক অনেকটাই গোসল করলাম, এবার উঠি তাহলে। এই বাবুরে এত ঠান্ডা সুইমিং পুলের পানিটা, আগে জানলে সুইমিং পুলে ঠান্ডা পানিতে নামতাম না। যাক শিকুকে বুঝতে দিতে হবে না, উঠি তাহলে। আমি মনে করছিলাম সুইমিং পুলের পানিটা অনেকটাই ঠান্ডা, কিন্তু সুইমিং পুলের পানিটা এতটা গরম হবে আমি আগেটা জানি না। দাদু তুমি মিস করলে, সুইমিং পুলের গরম পানিতে গোসল করে নাও, তা না হলে তুমি পস্তাবে দাদু। যাকগে আমি ভালো দিন গোসল করেছিলাম, আমাকে অনেকটাই ভালো লেগেছে, আবার কালকে গোসল করবো দাদু। এবার তাহলে আসি তাহলে দাদু। ঠান্ডার দিনে সুইমিং পুলে রাতে গোসল করাটা মজাই আলাদা, বুঝলি শিকু? যাক গোসল করে অনেকটা স্বস্তি পেলাম, মনে হয় শরীরে আমার অনেকটাই এনার্জি চলে আসছে।
আসে। যাক, কালকে আবার সুইমিং পুলে গোসল করব। আজকের মতন থাক গিয়ে, এবার আমি আসি তাহলে। বুঝলাম না এত ঠান্ডা কেন সুইমিং পুলের পানি, কেউ কি ঠান্ডা করে দিয়েছে নাকি? বুঝলাম না তো, এর আগে তো এরকমটা ঠান্ডা পানি হয় নাই। কি ব্যাপার, এত ঠান্ডা পানি হওয়ার কারণটা বুঝলাম না। শিকু, কিছু কথা বলি? আমাকে অনেকটাই ঠান্ডা লেগেছে শিকু, বুঝলি? কি ব্যাপার বলে তো, কি হয়েছে? আমাদের অ্যানিমেশন কার্টুনটি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট আর শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলে থাকবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা বেশি বেশি করে লাইক, কমেন্ট করবেন।